বাজারে 1 কেজি বেগুনের দাম কত? 1 কেজি করলার দাম? আচ্ছা বাদ দেন। 50 থেকে 60 টাকার নিচে কোনো তরকারি আছে? একদমই নেই। অথচ দেখেন, বিনামূল্যের তরকারি। গ্রামের মাঠে ঘাটে এত চমৎকার একটি সবজি বিনামূল্যে পাওয়া যায়, তবুও কেউ খাবে না। খাবে হচ্ছে সবাই ভীষণ কীটনাশক দেয়া তরকারি, যেটার দামও অনেক বেশি। এটাতে ভিটামিন এ আছে, সি আছে, ই আছে, আয়রনের ঘাটতি পূরণ করে, রক্ত স্বল্পতা দূর করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, ব্রেন ডেভেলপমেন্টের কাজে সাহায্য করে। আপনার যদি হজম শক্তিতে সমস্যা থাকে, তখনও কচুর পাতা খাওয়া উচিত। কিংবা দীর্ঘদিনের পুরাতন কোষ্ঠকাঠিন্য থাকলেও কচুর পাতা গ্রহণ করতে হবে। দেখুন কি চমৎকার! এই জমিতে বেগুন লাগানো হয়েছে, কীটনাশক দেয়া হচ্ছে নিয়মিত, কিন্তু এর পাশে দেখেন কীটনাশক দেয়া হয়নি। এটা হচ্ছে গড গিফটেড, অর্থাৎ আল্লাহর নিয়ামত। এর পাশে কি পরিমাণ কচুর পাতা, দেখে তো লোভ সামলানো দায়, তাই ভাবলাম তুলতে শুরু করি। দেখেছেন? আচ্ছা, এইটার কিন্তু কোনো দাম দেয়া লাগে না, হ্যাঁ, এমনিতেই পাওয়া যায়। তবুও মানুষ এটি তরকারি হিসেবে খাবে না, ইভেন মাসে একদিনও খেতে চায় না। আর সবাই হচ্ছে বাজারে কীটনাশকে মোড়ানো সবজি অনেক উচ্চ মূল্যে ক্রয় করবে। আমরা কি সত্যিই ভুল পথে হাঁটতে হাঁটতে কতটা গেলে আমরা ঠিক হব? দেখেন কি দারুণ রং আর কি তরতাজা! এটা কচু শাক। খাওয়ার অভ্যাস তৈরি করুন। বাজারের কীটনাশকযুক্ত সবজি অনেক বেশি দামে খাওয়ার চেয়ে এটা কি অন্তত বিনামূল্যে সপ্তাহে একদিন খাওয়া উচিত নয়? তাতে করে আমাদেরই ভালো হবে। যখন তরকারির দাম অনেক বেশি বেড়ে যায়, অন্তত তখন একদিন খান। এটা খাওয়া উচিত সবার।